আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর করলা ভাজি করব। এই দুটো আইটেমই আজকে রান্না করব। তো এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি আর এখানে এক বক্স পেঁয়াজ কেটে নিয়েছি। তো এখন হচ্ছে রান্নায় চলে যাব। সব কিছু একদম রেডি করে তারপরে রান্না করতে আসলাম। এখন দুই চুলায় হচ্ছে দুইটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যান বসিয়ে হচ্ছে এখানে আমি এখন দুইটা ফ্রাই প্যানেই তেল দিয়ে দিব। আর দুটো রান্না আমি দুই চুলায় একসাথে করে ফেলবো, কারণ হচ্ছে নাহলে একটা একটা করে রান্না করতে অনেক সময় লাগে। তো যেহেতু দুই চুলা খালি আছে, এই জন্য দুই চুলায় দুটো বসিয়ে দিয়ে রান্না হয়ে যাবে তাড়াতাড়ি। তো এই তো এখন হচ্ছে এই পাশে চুলাটায় হচ্ছে আমি চ্যাপ্টা যে ফ্রাই প্যানটা, এটাতে করলা ভাজি করব। তো তেলটা গরম হলে এখানে হচ্ছে আমি এখন করলাগুলো দিয়ে দিব আর এই পাশের চুলায় হচ্ছে আমি মিষ্টি কুমড়াটা রান্না করব। এখন হচ্ছে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, করলা দিয়ে দিয়েছি আর এখন আলু কুচিটা দিয়ে দিব। আলু কুচিটা আমি কেটে এই ঝুড়িটাতে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, তো এখন দিয়ে দিলাম। এখন হচ্ছে এই করলা ভাজির সাথে হলুদ এবং লবণ দিয়ে দিব, এরপর মিক্স করে নেব আর কি একসাথে। খুবই সামান্য একটু হলুদ দিলাম, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে এরপর হচ্ছে করলাটাকে মিশিয়ে নিব, হলুদ লবণের সাথে মিশিয়ে তারপর ভেজে নিব চুলাটা বাড়িয়ে। অবশ্যই চুলা বাড়িয়ে করলাটা ভাজলে হচ্ছে করলা ভাজিটা অনেক মজা হয়। এই তো ভাজিটা ভালো করে মিক্স হয়ে গিয়েছে। এখন হচ্ছে পাশের চুলা যে ফ্রাই প্যানটা আছে ওইটাতে রান্না করব। এখানে হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম, তারপর সামান্য একটু হলুদ দিয়ে তারপর চিংড়ি মাছগুলোকে হচ্ছে হালকা করে একটু ভেজে নিব, যাতে করে চিংড়ি মাছগুলো ভাজা হয় এবং ফ্লেভারটা বের হয়। প্রথমে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিলে চিংড়ি মাছের যে ফ্লেভার আছে সেটা বের হয়। তরকারির সাথে একটু রান্না করে ফেলে কিন্তু ওই রকমভাবে ফ্লেভারটা বের হয় না। তো এই জন্য একটু এভাবে ভেজে নিলাম। তারপর হচ্ছে এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে তারপর মশলাটাকে কষিয়ে নিব। তারপর দিয়ে দিব হলুদ, লবণ, মরিচের গুঁড়া। এরপরে দিয়ে হচ্ছে মশলাটাকে আর একটু কষাবো, নেড়ে চেড়ে কষিয়ে তারপর হচ্ছে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব আর কি। এই তো মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিব যাতে করে সেদ্ধ হয় এবং ভালোভাবে কষানো হয় আর কি। এই তো পাশের চুলায় করলা ভাজিটা হচ্ছিলো আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়াটাকে ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিয়েছি আর এখানে আমার করলা ভাজিটাও প্রায় হয়ে আসছে। তো আমার মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গেলে এখানে হচ্ছে পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে করলা ভাজিটা হয়ে গিয়েছে, তো এদিকে মিষ্টি কুমড়াটাও হয়ে গিয়েছে। তো আমার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই সময় কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।